যখন যখন 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল, হ্যাঁ লেস দেন অর ইকুয়াল থিটা আর 90 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল। ওকে, আচ্ছা এটা একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে কি যে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা এবং লেস দেন অর ইকুয়াল কি 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির বড় অথবা সমান, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান আর 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট এমন যদি মান হয় সেই মানটা গ্রহণ করা যাবে। আচ্ছা এখন যেটা আছে আমরা একটু দেওয়া আছে লিখে লিখি, এটাই সমাধান করতে বলছে। তো দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। ওকে, আচ্ছা পরবর্তী লাইনে এখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, তাই না? তো এখন কি করব, এখন বর্গ করে দেই আমরা। হ্যাঁ আচ্ছা sin থিটা প্লাস cos থিটা এর উপরে ঘিরে হোল স্কয়ার দিলা আবার অনের উপরে স্কয়ার দিলা, বুঝতে পারছো? তাহলে কি করলাম আমরা, এটা বর্গ করলাম। বর্গ করে সাইড নোটে আমরা লিখে দেব যে বর্গ করে। আচ্ছা এখন এই অংশটাকে যদি আমরা a ধরি আর এই অংশটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে না? তাহলে এখানে এটাকে বলো তো, এটা হচ্ছে sin আর বিটা কি আমাদের cos। তাহলে এই যে a স্কয়ার মানে sin এর উপর স্কয়ার গেল প্লাস সূত্রের 2a হচ্ছে sin থিটা, আচ্ছা b হচ্ছে cos থিটা, আচ্ছা প্লাস b স্কয়ার মানে cos এর উপর স্কয়ার দিলা নাকি? আর এখানে 1 এর বর্গ করলে 1ই হয়, বুঝতে পারছো নাকি বোঝো নাই? কোনো সমস্যা আছে নাই? আচ্ছা এখন আমরা এই জায়গায় sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটাকে একটু সাজিয়ে লিখলাম, মানে একটু আগে পরে একটু তাদের জায়গা চেঞ্জ করে লিখলাম, ঠিক আছে? প্লাস 2 sin থিটা আচ্ছা ইনটু cos থিটা। ওকে দেন অন। আচ্ছা এখন এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা সম্পর্কে তোমাদের শিখাইছি না যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, মনে আছে? তাহলে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি লিখতে পারি বলো? 1 লিখতে পারি। আচ্ছা প্লাস যে অংশটা আছে এটা এরকমই থাক sin থিটা ইনটু cos থিটা। ওকে আচ্ছা এটা প্লাসে আছে, আসলে কি হয়ে যাবে মাইনাস ইকুয়াল 0, এই 1 কেটে দাও, এটা প্লাসে আছে এটা কি আছে মাইনাসে, কেটে দিতে পারি। আচ্ছা 2 sin থিটা ইনটু cos থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0। আচ্ছা এই 2টা এই সম্পূর্ণ অংশের সাথে গুণাকারে রয়েছে না? আচ্ছা এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি অথবা এইটা ভাগে এটা এখানে গুণে আছে অপোজিট পাশে গেলে কি যাবে ভাগে যাবে, এটা আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগও করি তাতেও কেটে যাবে। তাহলে আমরা এই পরবর্তী লাইনে লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0। তাই এখানে লিখলে তোমরা লিখতে পারো যে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। ওকে ভাগ করে 2 দ্বারা যখনই ভাগ করবা এই সাইডে 2 কেটে গেলে আবার 0 এর সাথে 2 ভাগ করলে কি হয় শূন্যই হয়, বুঝতে পারছো নাকি বোঝো নাই? আচ্ছা পরবর্তীতে আমরা কি করতে পারি, এটার মানটা একটু উঠে ফেলি, তাই না? ওকে এখন দেখো তাহলে sin থিটা আচ্ছা ওইটাই থাক, এরকমই থাকে, আমরা শুধু ভেঙে ফেলি। sin থিটা সমান কি লেখা যায় 0 না? এবার sin কত ডিগ্রির মান বলো তো, এটা sin 0 ডিগ্রির মান, তাই না? ওকে sin কেটে দিলে থিটা সমান কত ডিগ্রি বের হইলো 0 ডিগ্রি। আচ্ছা একইভাবে আমরা আবার কি করতে পারি, অতএব দিয়ে cos থিটার মানটাও একটু বের করে ফেলি। cos কত ডিগ্রি মান বলো তো, এটা 90 ডিগ্রি না? আচ্ছা থিটা সমান 90 ডিগ্রি, বুঝতে পারছো? ওকে এইখানে যে শর্ত ছিল তাহলে তো দুইটাই যায়, 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে নির্ণয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। ওকে